বন্ধুরা, বাংলা সিরিয়াল জগতে এমন কিছু সিরিয়াল আছে যেগুলো দেখলে মস্তিষ্কের 12টা না 14টা বেজে যাবে। লজিকের মা বাপ নেই, আর কিছু স্ক্রিপ্ট দেখলে শেক্সপিয়ারও কবর থেকে উঠে বলবে এটা কি হলো। এই সিরিয়ালের কাহিনী এতটাই গভীর যে আপনি ডুব দেবেন আর আরেকটা সিরিয়ালে বেরিয়ে আসবেন। এইসব বাংলা সিরিয়ালের গল্প এতটাই গভীর হয়, এর লজিক খুঁজতে গিয়ে অনেক বিজ্ঞানী বেকার হয়ে গেছেন। আর আজ আমরা আলোচনা করব আমাদের প্রিয় পরিণীতা সিরিয়াল নিয়ে, যেখানে বউ কখনো চায়ের ট্রে ছাড়া চলে না। শাশুড়ি যদি খারাপ হয় তাহলে তার মেকআপ জোকার লেভেলের হয়। ভালো মানুষের এক্সপ্রেশন পাথরের মতো। সিরিয়ালটা এমন যে নাসা থেকে কল আসতে পারে, আমরা মহাকাশে প্রাণের সন্ধান পেলেও এই সিরিয়ালের লজিক পাইনি। এই সিরিয়ালের মহানায়িকা, যিনি কষ্ট ছাড়া কিছুই বুঝেন না, কান্না ছাড়া কিছু বুঝে না। এই নায়িকার মুখের এক্সপ্রেশন তিনটাই: কষ্টের গহ্বরে ডুবন্ত, চোখ বড় বড় করে তাকিয়ে থাকা, দুঃখের মহাসমুদ্রে ঢেউ গোনা। এরকম এক্সপ্রেশন দেখে মনে হয় ক্যামেরার পেছনে কেউ চিপস খাচ্ছে আর ও সেটা চেয়ে বসে আছে। বাংলা সিরিয়ালের খলনায়িকারা সবসময় বিজি থাকে অপ্রয়োজনীয় চক্রান্ত করতে। কিভাবে হিরো হিরোইনকে আলাদা করা যায়, যেমন কাউকে ফাঁসানোর জন্য এমন প্ল্যান বলবে যা করতে একটা এজেন্সি দরকার। দুনিয়া ধ্বংস হয়ে গেলেও এদের লিপস্টিক আর গয়না ঠিকই থাকবে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এই প্ল্যানগুলো এতটাই বোকা যে 3 বছরের বাচ্চাও বলে দেবে পিসি এটা তো হবে না। এই সিরিয়ালের নায়কের সবচেয়ে বড় গুণ, সে কিছুই বুঝে না, আর এটা বুঝেও পারে না। বউ কাঁদছে, সে বোকার মতো তাকিয়ে থাকবে। শাশুড়ি বাজে কথা বলেছে, সে লম্বা লম্বা নিঃশ্বাস নেবে। কেউ ফাঁসাচ্ছে, সে বলবে আমি জানি না কি হচ্ছে। এই নায়ককে দেখে মনে হয় এই সিরিয়ালে এক্সট্রা কাস্ট হিসেবে ঢুকে গিয়েছিল, কিন্তু ভুলে লিড চরিত্র বানিয়ে ফেলেছে। ভাই তুই নায়ক, কিন্তু তোকে দেখে মনে হয় ক্যামেরাম্যান ভুলে তোর শট রেখে দিয়েছে। পরিণীতা সিরিয়ালের একটা মহাবিশ্ব আছে যেখানে সময় থমকে যায়। একদিনের বিয়ের ফাংশন 3 মাসের এপিসোড, এক চরমারার প্ল্যান 10 পর্ব, কারোর সত্যি প্রকাশ পেতে 200 পর্ব। এমনকি প্লট এত স্লো চলে যে কচ্ছপও রেস জিতে চলে যায়। বাংলা সিরিয়ালের কিছু মহাজাগতিক অলৌকিক ঘটনা ঘটে। মানুষ 5 বছরের কোমা থেকে উঠে সরাসরি পিকনিক করতে যায়। কেউ একটা কথা শুনে 300 মিনিট ধরে বড় বড় চোখ করে তাকিয়ে থাকে। রান্না করে আগুন লাগলে সবাই 2 পর্ব দাঁড়িয়ে চিৎকার করবে, কিন্তু জল আনতে কেউ যাবে না। খলনায়িকা ধরা পড়ার পর বলবে আমি এটা ইচ্ছে করে করিনি। তাহলে কে করলো? ভূত। বন্ধুরা, যদি আপনার জীবনে খুব বেশি লজিক থাকে আর আপনি যদি সেটা একটু কমাতে চান, তাহলে পরিণীতা সিরিয়াল দেখুন। আর যদি চান এরকম আরও রোস্ট ভিডিও বানাই, তাহলে কমেন্টে লিখুন বাংলা সিরিয়ালের পেঁয়াজ কার্টুন।